আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের ছোট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো এই যে রমজানুল মোবারক সবাইকে। রমজান একদম আমাদের কাছে আর একটা দিন মাত্র বাকি আছে রমজানের। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ আবারও একটা রমজান উপহার দিয়েছে নিয়ামত স্বরূপ। এই রমজান, গত রমজানে দেখা গেছে কত মানুষ বেঁচে ছিল, কিন্তু এই রমজানটা তাদের ভাগ্যে জুটলো না। এরকম আমাদেরও আল্লাহ জানে আমরা রমজানটা শেষ করতে পারবো কিনা, সেটাও আমরা জানি না। তবে আমরা আল্লাহর কাছে দিল থেকে বলবো যাতে আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রেখে আল্লাহর কাজ করে এই রমজানটা আল্লাহ শেষ করে নেক হায়াত দিয়ে আমাদের সবাইকে সুস্থতার কোটি কোটি নিয়ামত দান করে আমাদেরকে যাতে এই রমজানটা আল্লাহ শেষ করার তৌফিক দান করে। তো সকালে যে আজকে নাস্তার পর তো রমজান তো এসে গেছে। আসলে ঘরে অনেক কাজকর্ম, এখন সবারই কাজকর্ম ঘরে অনেক। তো এই তো সকালে নাস্তার পর একটু বাসার টুকটাক কাজকর্মগুলো করে নিলাম। সব এলোমেলো, সব কিছু ময়লা আবার, যার কারণে একটু ঝাড়া মোছা করে নিলাম। নিয়ে তারপরে দুপুরে রান্নার আয়োজন করতে বসলাম। তো এই যে গ্রামের বাড়ি থেকে আমার জন্য সিম, গাছের লাউ এগুলি বাড়ি থেকে আমার বাসায় নিয়ে আসছে। তো এই যে সিম নিয়ে আসছে গাছের, এগুলি আর কি যে বিচি নেওয়ার জন্য। আর একদম লাউ, শেষ সিজনে গাছের লাউ নিয়ে আসছে। তো এই যে গাছের সিমগুলি বেছে বিচিগুলো নিয়ে নিছি। তারপর রান্না বান্নায় যাব। তো আমার আপু ভাইয়ারা আপনাদের কেমন দিনকাল কাটতেছে, সবাই সুস্থ আছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই তো বাসায় একটু দই ছিল। তো লাচ্ছি খাওয়ার মতো তো আর গরম পড়ে না, এখনো ঠান্ডা ঠান্ডাই লাগে, কিন্তু দইটা কেউ মানে ওইভাবে খাইতে চাচ্ছে না। তো কাজ করতে করতে মেয়েরা বলল তাহলে একটু লাচ্ছি বানায় দাও। তো এই তো আবার রান্নার কিছু কাজ শেষ করে আবার ওদের জন্য একটু লাচ্ছি তৈরি করে নিলাম। একটু দই, পুদিনা পাতা, একটু গোলমরিচের গুঁড়া, চিনি, 1 চিমটি লবণ এগুলি দিয়ে দিলাম। দিয়ে ফ্রিজে ঠান্ডা পানি দিই নি, রুম টেম্পারেচার পানিটাই দিয়েছি, কারণ সবারই এখনো ঠান্ডা ঠান্ডাই গলা বসা সবার। তো এই তো লাচ্ছিটা কমপ্লিট। তো এখন এই যে মেয়েটাকে ঢেলে দিয়ে দিলাম যে নাও। মেয়েটা আবার লেখাপড়া করতেছে, যে খেয়ে পরে আবার পড়ো।
তো এই তো সিমের বিচিগুলি বেছে শেষ করে নিলাম। তারপর ভাবলাম একটু হালকা গরম পানি দিয়ে একটু ভাপ দিয়ে পরে রেখে দিই। বিচিগুলি বেছে তারপর খোসা ছাড়িয়ে, কারণ আমি তো এই যে সিমের বিচিটা পুরো সিদ্ধ করবো না, হালকা একটু এই যে একটা বলক দিয়ে তারপর ঠান্ডা করে খোসাগুলি ছাড়িয়ে পরে রেখে দেবো আর কি। আমি অবশ্য বেশি একটা খাবার বেশি আর কি ফ্রোজেন করে রাখি না, কারণ এমনি এখনের খাবারে সব মেডিসিন, যার কারণে আর কি আমি খাবার ফ্রোজেনটা খুব কমই করি। টাটকা টাটকা খাবারটাই আমার বেশি ভালো লাগে। টাটকা খাবার অল্প হলেও সেটা মজা, কারণ ফ্রোজেন করে রাখবো ওইটাতে এমনি মেডিসিন দেওয়া থাকে অনেক, আবার ফ্রোজেনে সব মিলে আর কি খাবারের পুষ্টি গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো এই তো অনেকদিন যাবতীয় শুটকি ভর্তা খেতে ইচ্ছা করছে, কিন্তু সময়ের কারণে আসলে করতে পারতেছি না। তো ভাবলাম আজকে একটু শুটকি ভর্তা করি। তো এই যেটা পুঁটি শুটকিটা আগে আমি ভেজে নিলাম, তারপর শুকনা মরিচ সাথে ভাজলাম। শুকনা মরিচটা আসলে আমি এভাবে ভাজি, মানে শুকনা মরিচটা কালো করে ফেলি না, মানে মুচমুচে ঠিকই হয় কিন্তু আর কি লাল থাকে আর কি মরিচের কালারটা। হালকা ভাজার পর আমি চুলার নিচে আর কি দিয়ে রাখি, তাহলে কি হয় ওই যে কালো করে ভাজলে দেখা যায় যে শুটকি যখন বাটা হয় তখন মানে ওই ভর্তাটাই হয়ে যায়, মানে কালো কালো দেখা যায়। এই জন্য আর কি মরিচের কালারটা আমি ঠিক রেখে ওইভাবে আর কি শুটকি ভর্তার জন্য ভেজে নিই। তারপরেই তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ভেজে নিলাম। এই যে শুকনা মরিচটা কিন্তু একেবারে আমার মুচমুচে বিচিটা সহ মুচমুচে হয়েছে, কিন্তু এই যে দেখেন কালারটা ওরকমই। পরে পুঁটি মাছের মাথাগুলি ফেলে দিয়েছি আমি, দিয়ে অফ ক্যামেরায় আর কি মাছটা আবার ধুয়ে নিয়েছি। শুটকিটা ভাজার পরে এই মাথা ফেলে তারপরে অফ ক্যামেরায় শুটকিটা ধুয়ে তারপর আর কি পাটায় বেটে নিচ্ছি। আমি অবশ্য যে কোনো ভর্তা আমি পাটায় বেটেই করি, ব্লেন্ড করে নেওয়া যায়, কিন্তু ব্লেন্ডারে ভর্তাটা আমার মানে বেশি একটা ভালো লাগে না। আমার পাটায় পিসা ভর্তাটা আমার বেশি ভালো লাগে। তো এই যে শুকনা মরিচ কাঁচামরিচ রসুন সব আগে বেটে একদম মিক্সড করে নিলাম, মিহি করে বেটে নিয়েছি। এখন আর কি যে পেঁয়াজটা দিব। পেঁয়াজটা অবশ্য শুটকি ভর্তার পেঁয়াজ বা মাছ ভর্তা যে পাটায় আমি করি ওটার পেঁয়াজটা আর কি আমি পুরা মানে একদম মিহি বেটে ফেলি না, মানে যেরকম মানে পাটার উপরে দিয়ে শিল দিয়ে আর কি হালকা হালকা চেপে যাই আমি পেঁয়াজটাকে, মানে পেঁয়াজটা যাতে আস্ত আস্ত থাকে, তাহলে যখন পেঁয়াজটা মানে দাঁতে পড়ে ভর্তার অন্যরকম একটা মজা লাগে। তো আর কি আমি আর কি এইভাবে ভর্তাটা করি। তো আপু ভাইয়ারা আপনারা কে কীভাবে ভর্তা খান, কিভাবে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার ভর্তাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন। তো আপনারা যদি আমার কাছে থাকতেন অবশ্যই আপনাদেরকে আমি আর শুটকি ভর্তা দিয়ে একটু ভাত খাওয়াই দিতাম, সাথে লেবু হলে তো আর কোনো কথাই নাই, মানে কাচ্চি বিরিয়ানিও ফেল আমার কাছে। তো এই যে ওই যে গাছের লাউ দিয়ে যে কাতল মাছের মাথা দিয়ে আজকে কি রান্না করব। তো এই যে সব মশলাগুলি আমি কষিয়ে নিলাম, পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া, আমি অবশ্য তরকারিতে মেথির গুঁড়া খাই, অল্প মেথির গুঁড়াও দিই, জিরা বাটাই সব দিয়ে ওই যে লাউটা কাঁচামরিচ দিয়ে আর কি রান্না করি, কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাহলে লাউয়ের কালারটা সবুজ সবুজ থাকে, দেখতে সুন্দর লাগে আর কি। তো এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মেথির গুঁড়া দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন।
সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। আর সবার কাছে আবার একটা রিকোয়েস্ট রইল, অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা অবশ্যই দেখবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। সবার কাছে এটাই অনুরোধ রইল। তো রমজান মাসে আমরা সবাই সবার জন্য দোয়া করব, আর সবাই সবার জন্য সুস্থতার দোয়া করব আল্লাহর কাছে। সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত। মুসা নবী হাদিসে পড়েছে আর কি, যে মুসা নবী আল্লাহর কাছে বলছিল, যে কারণ মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। তো মুসা নবী আল্লাহকে বলছিল যে আল্লাহ, তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি কি চাইতা আমার কাছে? তা আল্লাহ বলছে যে এটা তো সম্ভব না। বলে যে না, আল্লাহ যদি হইতো তাহলে তুমি কি বলতা, যে আমি মানে আল্লাহ হইতাম আর তুমি মুসা নবী হইতা। তখন আল্লাহ বলছে যে আমি সুস্থতা চাইতাম, যে সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। তো আল্লাহ নিজেই আর কি বলছে যে আল্লাহ যদি মানে মুসা নবীর প্রশ্নের উত্তরে, যে আল্লাহ যদি মুসা নবী হইতো আর মুসা নবী যদি আল্লাহ হইতো, তাহলে যে সুস্থতা যে সেটা চাইতো আল্লাহর কাছে। তা আসলেই কিন্তু যে সুস্থতা এত বড় একটা নিয়ামত, যে সুস্থ থাকলে সবই ভালো লাগে। সুস্থ থাকলে মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, কিন্তু সুস্থ না থাকলে মানে নানান মজাদার খাবার, অনেক ইয়াম্মি খাবার, অনেক মুখরোচক খাবার কিছুই কিন্তু ভালো লাগে না আমাদের কাছে। তো এই জন্য আমরা এই রমজান মাসে গুনাহ মাফের মাস, এটা খাবার দাবার তো আমরা অবশ্যই খাবো, মুখরোচক খাবার, সুন্দর সুন্দর খাবারও খাবো ইনশাল্লাহ, আল্লাহ খেতে বলেছে। কিন্তু এমনভাবে আমরা মানে খাবারের পিছনে কিচেনে এমনভাবে সময়টা আমরা কেউই আসলে নষ্ট না করি, যাতে সামনের রমজান আমাদের ভাগ্যে আছে কিনা আমরা জানি না। তো এই জন্য আর কি আমরা যাতে মানে ইবাদতের পিছনে সময়টা বেশি দিতে পারি, কারণ এই রমজান মাসে কিন্তু আল্লাহ গুনাহ মাফের মাস। আল্লাহ বলেছে যে যে যেভাবে পারো গুনাহটা মাপ চেয়ে নাও আমার কাছ থেকে। তো দেখা যাবে যে ইনশাল্লাহ আমরা যদি এই মাসটা ভালো করে আল্লাহর কাছে গুনাহটা মাপ চেয়ে নিতে পারি, তাহলে দেখা যাবে সামনের মাসগুলি আল্লাহ যদি আমাদেরকে নেক হায়াত দিয়ে বাঁচায় রাখে, দেখা যাবে যে এই মাসের উসিলা আল্লাহ আমাদেরকে মানে সুন্দর দিনগুলি শেষ করার তৌফিক দান করতেছে। তো এই তো লাউ রান্নাটাও শেষ। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখলেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিয়ে আমি মানে আপনাদের কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। তবে কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, অবশ্যই ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।